ওয়ার্কেড মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট নম্বর 28। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, লালা হরদয়াল প্রতিষ্ঠিত দলটির নাম ছিল? এ অনুশীলন সমিতি, বি গদর পার্টি, সি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ডি বিভি। তো উত্তর কোনটা তোমরা পারো? তো উত্তর হবে বি গদর পার্টি। তো পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন, গদর পার্টির মুখপাত্র ছিল? এ বঙ্গদর্শন, বি প্রবাসী, সি সোমপ্রকাশ, ডি গদরিগঞ্জ। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে ডি গদরিগঞ্জ। তো পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন, দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? এ সতীশচন্দ্র সামন্ত, বি চিত্তরঞ্জন দাস, সি বীরেন্দ্রনাথ শাসমল, ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে চিত্তরঞ্জন দাস। বি হবে উত্তর। চিত্তরঞ্জন দাস। তো পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন? এ জগদীশচন্দ্র বসু, বি প্রফুল্লচন্দ্র রায়, সি মেঘনাথ সাহা, ডি মহেন্দ্রলাল সরকার। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে বি প্রফুল্লচন্দ্র রায়। তো পরবর্তী প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন? এ নববল মিত্র, বি গগনেন্দ্রনাথ ঠাকুর, সি রাজনারায়ণ বসু, ডি গগনেন্দ্রনাথ বসু। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে এ নবগোপাল মিত্র। তো পরবর্তী প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয়? এ 1905, বি 1911, সি 1914, ডি 1918। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে বি 1911। তো পরবর্তী প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন, গদর পার্টি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এ গণতন্ত্র প্রতিষ্ঠা, বি সমাজতন্ত্র প্রতিষ্ঠা, ডি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, ডি বিপ্লবের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। তো
তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে ডি, বিপ্লবের মধ্যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন এ অবনীন্দ্রনাথ ঠাকুর, বি নন্দলাল বসু, সি গগনেন্দ্রনাথ ঠাকুর, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ অবনীন্দ্রনাথ ঠাকুর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, নালন্দা কথার এ স্বাধীনতা, বি বিদ্রোহ, সি প্রতিনিধি, ডি জ্ঞান বা জানার আগ্রহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি জ্ঞান বা জানার আগ্রহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং পঠন পাঠন করতে গিয়েছিল এ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, বি অদন্তপুরী বিশ্ববিদ্যালয়, সি নালন্দা বিশ্ববিদ্যালয়, ডি সোমপুরী বিশ্ববিদ্যালয়। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে সি নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর, বিপ্লব কথার অর্থ হলো এ পরিবর্তন, বি ধীর পরিবর্তন, সি আমূল পরিবর্তন, ডি কোনোটিই না। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে সি আমূল পরিবর্তন। তো পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমান ভারত কার লেখা, এ প্রমথনাথ মিত্র, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি স্বামী বিবেকানন্দ, ডি চিত্তরঞ্জন দাস। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে সি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা, এ মনু, বি বৃহস্পতি, সি কৌটিল্য, ডি নারদ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে সি কৌটিল্য। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, শেরশাহ হিন্দু সেনাপতি কে ছিল, এ জয়সিংহ, বি দিলীপ খাঁ, সি ব্রহ্মজিৎ গৌর, ডি শায়েস্তা খাঁ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে সি ব্রহ্মজিৎ গৌর। ব্রহ্মজিৎ গৌর। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, সিধু কানু কোন বিদ্রোহের নেতৃত্ব দেন,
এ সাঁওতাল বিদ্রোহ, বি চুরার বিদ্রোহ, সি সন্ন্যাসী বিদ্রোহ, ডি মুন্ডা বিদ্রোহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। এই হবে উত্তর। সাঁওতাল বিদ্রোহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এ লর্ড মিন্টো, বি লর্ড ক্যানিং, সি লর্ড এটেনবরা, ডি লর্ড মাউন্টব্যাটেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি লর্ড ক্যানিং। তো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন সম্রাট? এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, বি ঋষি অরবিন্দ, ডি অশ্বিনী কুমার দত্ত। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, শিবাজির গুরুর নাম? এ গুরু অর্জুন, বি রামদাস, সি হরকিষান, ডি গুরু হর রায়। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে বি রামদাস। তো পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, শকাব্দের প্রচলন কে করেন? এ কনিষ্ক, বি অশোক, সি সমুদ্রগুপ্ত, ডি বিক্রমাদিত্য। তো উত্তর কোনটা হবে তুমি করো। তো উত্তর হবে এ কনিষ্ক। কত অব্দে? 78 অব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন, কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো? এ অর্থশাস্ত্র, বি রাস্তরঙ্গনী, সি রামচরিত, ডি অন্নদামঙ্গ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে বি রাস্তরঙ্গিনী। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।